আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই সংবাদ শিরোনাম। আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তাল রাজধানী ঢাকা সহ সারা দেশে ২৯ জন নিহত, গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা। চলমান সহিংসতার সাথে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিদ্ধান্ত হয়নি আলোচনার বিষয়ে। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান। পুলিশের বাধায় রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড, নেতাকর্মীদের সাথে সংঘর্ষ, রিজভী গ্রেপ্তার, সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। এবং চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। প্রায় ক্রেতা শূন্য বাজার, চাল, কাঁচামরিচ, মাংস সহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তাল রাজধানী। বাড্ডা, যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, পল্টন, রামপুরা, প্রগতি সরণি সহ ঢাকার বিভিন্ন স্থানে দিনভর সংঘর্ষে মারা গেছেন কমপক্ষে ২০ জন, আহত হয়েছে পুলিশ, সাংবাদিক সহ কয়েকশো মানুষ। মিরপুর ইনডোর স্টেডিয়াম, মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা, ধানমন্ডি ও বনশ্রীতে পিবিআই অফিস সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাজধানী জুড়ে ভয়াবহ নাশকতায় উদ্বেগ, আতঙ্কে ফাঁকা হয়ে পড়েছে রাস্তাঘাট। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে শুক্রবার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। এতে রণক্ষেত্রে পরিণত হয় মোহাম্মদপুর, ধানমন্ডি, যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরা, বাড্ডা, জাতীয় প্রেস ক্লাব, পুরানা পল্টন, সেগুনবাগিচা, মহাখালী ও বাইতুল মোকাররম মসজিদ এলাকা। জুম্মার নামাজের আগে ও পরে আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফায় পুলিশের সংঘর্ষ বাধে। সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন পুলিশ ও বিজিবি সদস্যরা। কিন্তু আন্দোলনকারীরা একের পর এক বিভিন্ন স্থাপনায় হামলা করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। শুক্রবার সকালে উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কোটা আন্দোলনকারীরা। এ সময় দফায় দফায় পুলিশের সাথে চলে সংঘর্ষ। উত্তরা পূর্ব থানা ঘেরাও করে অবরোধ করে তারা। রাতে সেখানে দুর্বৃত্তদের হামলায় আহত হন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় নিহত হয় তার সহযোগী জুয়েল। কাউরান বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। হত্যা মামলার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন তারা। হত্যাগুলোর বিচার হবে, সেখানে থাকবে কোটা নিয়ে কথা হবে কিনা। আমাদের এত ছোট ছোট বাচ্চাকে, আমার ক্লাসমেট, আমার ভাই বলতে রক্তাক্ত করছে। শুধু মেধা থাকবে, মেধা। কোন দেশে 54%, 56%, 99% বিয়ে কোটা থাকে প্রাইমারিতে। এই ইন্টারনেট, এই সাময়িক কিছুতে আমাদেরকে ইনশাআল্লাহ পেছনে ছড়াতে পারবে না। কয়েকটি স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। রামপুরা, বাড্ডা, রায়েরবাগ, পল্টন, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। হানি ফ্লাইওভারের পর মহাখালীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় আগুন দেয় আন্দোলনকারীরা। আগুন লাগানো হয় ধানমন্ডিতে পিবিআই কার্যালয় ও মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এদিকে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ ও বিএনপি পার্টি অফিস ছাড়া সব জায়গায় সভা সমাবেশ। সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন, দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে মেট্রো রেল চলাচল। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় পুলিশের সাথে দুর্বৃত্তদের সংঘর্ষে এক ফটো সাংবাদিক সহ অন্তত ৯ জন নিহত হয়েছে। আগুন দেওয়া হয়েছে নরসিংদী কারাগার, জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে।
প্রতিনিধিদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন জাহিদুল আলম। কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে আবার রণক্ষেত্র রংপুর। দিনভর বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে নিহত হয়েছে ৩ যুবক। মাদারীপুরে পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে মারা গেছে ২ জন। সাভারে পুলিশের সাথে নাশকতাকারীদের সংঘর্ষের মাঝে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ময়মনসিংহে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে মারা গেছেন একজন, তার পরিচয় জানা যায়নি। বগুড়ায় পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে এক অটো চালকের মৃত্যু হয়েছে। সিলেটে সংঘর্ষে এটিএম তুরাগ নামে এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। নরসিংদী জেলা কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যায় বিপুল সংখ্যক কয়েদি। নারায়ণগঞ্জে পুলিশ, ব্যুরো অফ ইনভেস্টিগেশন, পিবিআই ও পাসপোর্ট অফিসে অগ্নিসংযোগ এবং জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ভৈরবে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ সময় এটিএন বাংলার প্রতিনিধি তুহিন মোল্লা গুলিবিদ্ধ হন। এদিকে কক্সবাজারে গতকাল সংঘর্ষে আহত কোটা আন্দোলনকারী শিক্ষার্থী আহসান হাবিব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। জামালপুরে জেলা বিএনপির অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শেরপুরে কোটা সংস্কারপন্থীদের সাথে পুলিশের সংঘর্ষে সদর থানার ওসি এমদাদুল হক গুরুতর আহত হয়েছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। চলমান সহিংসতার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। মুঠোফোনে এটিএন বাংলাকে তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনের পরবর্তী কর্মসূচি কি হবে তা নিজেদের মধ্যে আলোচনা করে জানানো হবে। এই সময়ে এই সমন্বয়ক জানান, সরকারের সাথে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি আরও জানান, রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যারা শান্তিপূর্ণ কর্মসূচি অস্থিতিশীল করছে তাদের সমর্থন করে না কোটা সংস্কারের আন্দোলনকারীরা। আমরা আমাদের জায়গা থেকে আজকে সমন্বয়করা বা সহসমন্বয়ক যারা রয়েছে সকলে আমরা একসাথে বসে আলোচনার মাধ্যমে আমরা বসবো, নিজেরা, সরকারের সাথে না। আমরা নিজেরা বসে সিদ্ধান্ত নিব যে আমাদের পরবর্তী পদক্ষেপ বা কর্মসূচি কি হবে। আমাদের এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সকল দলের মতের মানুষ যদি সমর্থন করে, অংশগ্রহণ করে, সেটাতে আমাদের সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের এই ব্যানারকে ব্যবহার করে কেউ যদি তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জ্বালাও পোড়াও, নাশকতা বা এরকম কোনো অপচেষ্টা চালায়, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। নিরাপত্তার স্বার্থে বন্ধ রয়েছে সারা দেশের রেল চলাচল। বৃহস্পতিবার বেলা 1টা থেকে রেল চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি জানান, দেশের উদ্ভূত পরিস্থিতিতে যানবাহনের নিরাপত্তার স্বার্থেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে সদরঘাট থেকেও আজ নির্ধারিত গন্তব্যে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। বরিশাল ও চাঁদপুরেও বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এছাড়া রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। আন্দোলন শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাস বিরোধী সমাবেশে এসব কথা জানান তিনি। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবারও বলেন, সরকারি চাকরিতে ৮০% নিয়োগ হবে মেধায়। মিজান শাহজাহানের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহতদের স্মরণে বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সন্ত্রাসীরা ঢুকে পড়েছে, তাদের দমনে কঠোর হবে সরকার। এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে আন্দোলন চলে গেছে। জামাত, শিবির, ছাত্রদল, এই যুবদল, এই অপশক্তির কাছে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন।
আগামী রোববার সর্বোচ্চ আদালতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিজয় হবে বলেও আশা ওবায়দুল কাদেরের। আমরা 80% মেধা কোটা রাখা প্রস্তাব করছি। শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন এমন অপপ্রচারকারীদের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সকালে ঘুম থেকে উঠে শেভ করতে আসে, সেলুনের লোকেরা জিজ্ঞেস করে হাসিনা তো পালাই গেছে। হাসিনা পালিয়েছে? বিশ্বাস করেন হাসিনা পালাতে জানে না। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হওয়ায় ঈর্ষান্বিত হয়ে ৭১-এর পরাজিত শক্তি সেতু ভবন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। এসব অপশক্তির বিরুদ্ধে পাড়া মহল্লায় সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন ওবায়দুল কাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। পুলিশের বাধায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারেনি বিএনপি। নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায় বিএনপি নেতাকর্মীরা। কর্মসূচিতে অংশ নিতে এসে প্রেস ক্লাবের ভেতর থেকে আটক হন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। জুম্মার নামাজের পরপরই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় প্রেস ক্লাব এলাকা। চারদিক থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে আসতে চাইলে অ্যাকশনে যায় পুলিশ। টিয়ার সেল, রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেডে কেঁপে ওঠে গোটা এলাকা। ছত্রভঙ্গ নেতাকর্মীরা আশপাশের গলি থেকে ইট পাটকেল ছুটতে থাকে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরানা পল্টন, মৎস্য ভবন, কাকরাইল এলাকায়। এর আগে কর্মসূচিতে অংশ নিতে এসে প্রেস ক্লাব থেকে পুলিশের হাতে আটক হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কাকরাইল মোড়ের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। বিএনপি সহ আন্দোলনকারীরা শান্তিনগরের প্রান্তে আর পুলিশ কাকরাইল মোড়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। কাকরাইল মোড়ে এই সংঘর্ষের সূত্রপাত হয় মূলত জুম্মার নামাজের পরপরই। শান্তিনগরের দিকে বিক্ষোভকারীরা অবস্থান নেয় এবং কাকরাইল মোড়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে অবস্থান নেয়। এখানেই মূলত পুলিশের পক্ষ থেকে কাঁদানি গ্যাস, টিয়ার সেল, রাবার বুলেট নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। উল্টো দিক থেকে শান্তিনগরের দিকে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা পুলিশের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করে রাস্তায় আগুন জ্বালিয়ে এবং পুলিশ বক্স পুড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। বেশ কয়েক ঘন্টা ধরে চলে এই সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। কয়েক ঘন্টা সংঘর্ষ চলার পর বাড়তি পুলিশ ফোর্স এসে বিক্ষোভকারীদের মালিবাগ মোড় ছাড়া করে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। ছাত্রদের দাবি পূরণ ও সরকার পদত্যাগ না করা পর্যন্ত চলমান আন্দোলন অব্যাহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, কোটা সংস্কারের দাবি মানার বদলে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে সরকার। প্রেস ক্লাবের ভেতর থেকে বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে আটক ও গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকিকে নির্যাতনের তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। আমাদের দল এবং আমাদের সঙ্গে যুগপৎ যারা আন্দোলন করছেন তারা সবাই মিলে আমরা এই আমাদের যে বিক্ষোভ, আমাদের যে আপনার যেটা আমরা প্রদর্শন করছি এবং যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের কর্মসূচিগুলোর সঙ্গে, এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। সারা দেশে চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে।
সরবরাহ ঘাটতি না থাকলেও আরও এক দফা বেড়েছে সবজি, চাল, মাংস, মুরগি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে ট্রিপল সেঞ্চুরি করেছে কাঁচামরিচ। বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন হুমায়ুন চিশতি। সারা দেশে চলমান আন্দোলনে পরিস্থিতি যেমন থমথমে, তেমনি প্রায় ক্রেতাশূন্য রাজধানীর বাজারগুলো। তবে এর মধ্যেও বাজার করতে এসে স্বস্তি নেই ক্রেতাদের। পরিবহন সংকটের অজুহাতে বেড়েছে সব সবজির দাম। সবচেয়ে কম দামি সবজি পেঁপে ও আলুর দাম ৬০ টাকা কেজি। যদিও বাজারে পণ্যের কোনো কমতি নেই। কোনো কিছুরই কোনো কমতি নেই, সব কিছুই আছে, টাকাটা থাকবে। এবং দাম তো মনে হচ্ছে আগুন। কোনো একটা সুযোগ আছে, বেশ দামটা বাড়িয়ে দিয়েছে। সাফারার আমরা সবচেয়ে কম দাম হলে পেঁপে বর্তমানে ৬০ টাকা ৫০ টাকা কেজি। কিনা খাইতে আমাকে অনেক কষ্ট হয়। আমরা যেই বেতন পাই আমরা এটা দিয়ে পোষাইতে পারতাছি না। কুরবানির ঈদের আগ থেকেই বাড়তি পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজের আমদানি যথেষ্ট হলেও দাম কমেনি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। এদিকে ঝাঁঝ বেড়েই চলেছে কাঁচামরিচের দাম, পৌঁছেছে ৩০০ টাকার উপরে। মরিচের দাম ৩২০ টাকা। গরিব মানুষের নাগালের বাইরে চলে গেছে। এক বস্তা ২ বস্তা আনার পরে যদি আমি ২ টাকা কমাতে না ২ টাকা কমাই বেশি, আবার ২ টাকা বাড়াই আনলে ২ টাকা বাড়াই বেশি। কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম। আমরা বলি কৃষি মার্কেটে দোষী করে আড়তদারে দোষী করে একজনে এভাবে কাদা ছিটাছিটি হইতেছে, দাম বেশি। প্রত্যেক চাইলে ২-৩ টাকা বাড়ছে। গরিবের আমিষ খাত মুরগির দামও বাড়তি। সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা। গ্যাঞ্জামের কারণে সাপ্লাই কম হয়, গাড়ি করে আসতে হয়, রিক্সের ব্যাপার। যেখানে 10 টাকায় তো এখানে 3 টাকায় রাখে, 4 টাকায় রাখে। গাড়ি ভাড়া একটু বৃদ্ধি পাইছে, যার জন্য দাম একটু বাড়তি। গত সপ্তাহের দামের সাথে গরুর মাংস, ডিম, তেল ও ডালের দামে খুব একটা হেরফের হয়নি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে চলছে ১৪ দলের বৈঠকে যোগ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক ও ডিএমপি কমিশনার। সেখান থেকে টেলিফোনে সর্বশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ফজলুর রাব্বি। ৮টা থেকে ৮:৩০ পরে গণভবনে ১৪ দলের সাথে আওয়ামী লীগের একটি বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকছেন এবং আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতারা আছেন তারা অনেকেই রয়েছেন আমরা দেখছি। এই বৈঠকে মূলত যে চলমান যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং বিশ্লেষণ করা হচ্ছে। যতটুকু জেনেছি যে এতে র্যাবের ডিজি, পুলিশ প্রধান, তারপরে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, এরাও রয়েছেন। সব মিলিয়ে এই পুরো পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ কিংবা কিভাবে এই বিষয়টাকে সরকার দেখছে এবং পুরো বিষয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেইটি নিয়ে মূলত এই ১৪ দলের এই সমন্বয় বৈঠকটি হবে বলে আমরা যতটুকু বাইরে থেকে জানতে পারছি। এবং এই প্রায় ২ ঘন্টার বেশি হয়ে গেল, ২ ঘন্টা যাবৎ চলছে এই বৈঠক। কিছুক্ষণের মধ্যেই আমরা ধারণা করছি যে তারা বের হয়ে আসবেন এবং বের হয়ে গণমাধ্যমের কাছে বলবেন বিস্তারিত বিষয়টি নিয়ে, কিভাবে কি করতে চাচ্ছেন বা কিভাবে এই জটিল পরিস্থিতিকে সরকার নিয়ন্ত্রণ করবেন। এবং সবারই যে প্রত্যাশা রয়েছে যে কিভাবে এই চলমান যে অস্থির পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়া যায় তারই একটি উপায় খুঁজছেন হচ্ছে ১৪ দলের নেতারা। বৃহস্পতিবার রাজধানী জুড়ে ব্যাপক সহিংস পরিস্থিতির কারণে সকাল থেকেই ছিল থমথমে পরিস্থিতি। জীবন জীবিকার তাগিদে কিছু মানুষ রাস্তায় নামলেও গণপরিবহনের অভাবে পড়তে হয় বিড়ম্বনায়। একেবারে ফাঁকা রাস্তায় হাতে গোনা সিএনজি অটোরিকশা, রিকশা ও মোটরবাইক থাকলেই কাঙ্ক্ষিত যাত্রী পাননি তারা। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর টহলও দেখা গেছে। সাধারণ মানুষ জানান, সহিংস পরিস্থিতির কারণে উদ্বেগ আর আতঙ্ক নিয়ে জীবিকার তাগিদে বাইরে আসেন তারা। অবিলম্বে সমস্যার সমাধান করে জনগণের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ। দুর্ভোগ তো পোহাইতে হইতেছে আমাদের সাধারণ পাবলিকের, আর কারো তো এই দুর্ভোগ পোহাইতে হয় না। সরকারের এখন করা উচিত একটাই, ছাত্র আন্দোলন যারা করতেছে তাদের সাথে আলোচনার মাধ্যমে এগুলি নিষ্পত্তি করা। এখন তো আমাদের ভয় পাই, আমাদের তো নামতেই হবে। ভয় পেলে তো ভয়ের মোকাবেলা করতে হবে। অনেক রুগীরা আছে, আছে, আমাদের নিতে হয়। তো আতঙ্ক তো একটু কাজ করবেই, দেশের যে অবস্থা। তারপরে অফিস আসতে হবে। মানবতার দৃষ্টিতে গাড়ি বের করছে এই কারণে নিজেরও তো চলতে হবে, বাচ্চা কাচ্চা আছে, আর মানুষেরও কিছুটা উপকার হোক। একটা যাত্রীও পাইতেছি না। এই যে সকাল থেকে আমরা মানুষ তো আতঙ্ক আছে, দেশের এই অবস্থা খুবই আমরা বিপদে আছি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে, তবে শিগগিরই তা স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিটিআরসি। এর আগে গতরাত থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এই সেবা। এর ফলে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। ইন্টারনেট প্রোভাইডার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মহাখালীতে বিআরটিএ ভবন, সেতু ভবন ও ডেটা সেন্টারে আন্দোলনকারীরা আগুন দেওয়ার পর থেকেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ডেটা সেন্টারে বেসরকারি খাতে ইন্টারনেট সেবার সব প্রযুক্তি নিয়ন্ত্রণ করা হয়, তবে মোবাইল ফোন ব্যবহার করে কথা বলা যাচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। দলীয় ফোরামে নেতাদের সমর্থন পেয়ে আরও শক্তিশালী অবস্থানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী জনসভায় অল্পের জন্য হত্যা চেষ্টা থেকে রক্ষা পান তিনি। ওই ঘটনার পর সব বিভেদ ভুলে রিপাবলিকান পার্টির নেতারা ট্রাম্পের পক্ষে একাট্টা হয়েছেন। হত্যা চেষ্টার 5 দিন পর স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। হত্যা চেষ্টা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়ার পর রিপাবলিকানদের মাঝে ট্রাম্পকে নিয়ে উন্মাদনা সৃষ্টি হয়েছে। এ পর্বের শুরুতেই পার্টেক্স খেলার খবর। নারী এশিয়া কাপ টি-20তে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামী অক্টোবরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ রেখেই এই টুর্নামেন্ট খেলতে নামছে টাইগ্রেসরা। বাংলাদেশের পরের ম্যাচ 22 জুলাই থাইল্যান্ড আর মালয়েশিয়ার বিপক্ষে 24 জুলাই। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, এশিয়া কাপে তার দল ভালো করতে পারলে বিশ্বকাপের আগে নিজেদের আত্মবিশ্বাসটা আরও বাড়বে। 8 দল নিয়ে শুরু হয়েছে নারী টি-20 এশিয়া কাপের এবারের আসর। দুটি প্রীতি ম্যাচ খেলতে 22 জুলাই ভুটান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। 24 ও 27 জুলাই হবে ফিফা টায়ার 1-এর ম্যাচ দুটি। এর আগে থিম্পুতে 11 ও 13 জুলাই হওয়ার কথা খেলাগুলো, কিন্তু ফ্লাইট জটিলতায় তা সম্ভব হয়নি। আগামী অক্টোবরে কাঠমান্ডুতে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপের আসর। সবশেষ 2022 সালে নারী সাফে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে এটি হবে সাবিনাদের প্রথম বিদেশ সফর। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে উত্তাল রাজধানী। ঢাকা সহ সারা দেশে 29 জন নিহত। গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা। চলমান সহিংসতার সাথে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিদ্ধান্ত হয়নি আলোচনার বিষয়ে। বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান। পুলিশের বাধায় রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড, নেতাকর্মীদের সাথে সংঘর্ষ, রিজভী গ্রেপ্তার। সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। এবং চলমান আন্দোলনের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। প্রায় ক্রেতাশূন্য বাজার। চাল, কাঁচামরিচ, মাংস সহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।